বাংলাদেশে সামিনা লুৎফা বিশাল পণ্ডিত, তারা নারীর অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলেন। কামরুল ইসলাম সাহেব, ওনারা অনেক বড় বড় কথা বলেন। ওনারা বিশিষ্ট পণ্ডিত হয়ে গেছেন, ওনারা বিশিষ্ট বিশেষজ্ঞ হয়ে গেছেন। কি হলে বিশেষজ্ঞ হয় আমরা জানি না। যাদের সকল কিছু আমরা স্টাডি করে দেখেছি, তাদের একাডেমিক কেরিয়ার যায় না, তার থেকে বেশি তাদের ফেসবুক কেরিয়ার। তাদের পড়ালেখা গবেষণার যোগ্যতা যায় না, তার থেকে বেশি কিছু কিছু নারী অধিকার নিয়ে ইসলামকে ক্রিটিসাইজ করে তাদের মন্তব্য হচ্ছে তাদেরকে অনেকের থেকে আলাদা করে দিয়েছে। তবে আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আপনি যত ডিগ্রিধারী হন আর যত পড়ালেখা হন আর ভাষাগত যত মারপ্যাচ দেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, আধুনিক আইন, বিগত 200 বছরের নারীদের অধিকার পর্যালোচনা করে আপনাকে ইনশাআল্লাহ, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বসেন, আপনাকে বুঝাতে সক্ষম হব আপনার চেতনা ধারণা ভুল, আপনি ভুল দ্বারা প্রভাবিত। ইনশাআল্লাহ ইসলামের চেতনা আজকে সত্য, আগামী কিয়ামত পর্যন্ত এই চেতনা সত্য থাকবে, এটা আপনাকে আমি বুঝাই দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। মুসলিম বিদ্বেষ এবং ইসলামের বিধিবিধান যত দিক দিয়ে ক্রিটিসাইজ করা যায়, এই ক্রিটিসাইজের অন্যতম একটা জায়গা হচ্ছে নারীর অধিকার নিয়ে একদল সরব গরম, এবং সেখানে তারা ইসলামকে প্রতিপক্ষ বানায়। কিন্তু আমরা আশ্চর্য হয়েও দেখতে পাই এই মানুষগুলো দ্বিমুখী চরিত্রে নিজেদেরকে রূপান্তর করে। দ্বিমুখিতা কীরকম? ইসলামের সাথে সামঞ্জস্য করে নারীর স্বাধীনতার জয়গান গায়, কিন্তু নারী আবার যেখানে আক্রান্ত হয় সেখানে এই সকল নারীর অধিকার আন্দোলনের কর্মীদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন একজন নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে আঘাত করা হয়, ওপেন অস্ত্র ধরে তাদেরকে আঘাত করা হয়, পত্রিকার পাতায় আমরা সেই নারীদের রক্তাক্ত দেহ, শরীরে নরপশুদের আঘাত, ইচ্ছামতো বেইজ্জতি, এইটা যখন দেখি আমরা তখন কথা বলি, আমাদের মনে ব্যথা লাগে। কিন্তু ওই নারীবাদী ফেমিনিস্টদেরকে তখন আর খুঁজে পাওয়া যায় না, তারা কথা বলে না। কিন্তু যেখানে ইসলামের বিধিবিধান, ইসলামের পর্দা, ইসলামের নিয়ম কানুনের কথা আসে, ওই জায়গায় তারা নিজেদের স্বাধীনতার গন্ধ খুঁজে পায়, তখন ওই মানুষগুলা বড় বড় ডায়লগ মারে, বড় বড় কথা বলে। এই দ্বিমুখিতা, এই দ্বিচারিতা আমাদের জাতির শিক্ষিত নামের একদল মানুষ, যাদের ব্রেনের মধ্যে আমরা মনে করি শিক্ষা ঢুকেছে, কিন্তু আমরা দেখি আসলে এদের মধ্যে শিক্ষা ঢুকে নাই। এরা শিক্ষিত নামে কুশিক্ষিত একদল ইসলামের প্রতি দুশ্মন মনোভাবাপন্ন মানুষ। এরা হাজার অন্যায় হবে, হাজার নির্যাতন হবে, এটা নিয়ে কথা নাই, এটা নিয়ে সিম্প্যাথি নাই। একজন মানুষ চোখের মধ্যে 8টা 10টা গুলি খেয়ে দৃষ্টিহারা, এইটা নিয়ে তাদের তেমন কোনো বক্তব্য নাই। আমাদের অধিকার নাই, আমরা আমাদের রাইটস অনুযায়ী কথা বলতে পারি না, এটা নিয়ে তারা কথা বলে না। কিন্তু দেখবেন জাতীয় সঙ্গীত নিয়ে যখন বিভিন্ন মহল থেকে কথা ওঠে, বিভিন্ন ধরনের বক্তব্য আসে, তখন তারা আবেগে কেন্দ্রে দেয়। এই ধরনের ভেগধারী আবেগী আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মূলত প্রেক্ষাপট বললাম। আজকে যে বিষয়ে কথা বলবো এটা একাডেমিক কথা। ইসলামে নারীদের জন্য কি অধিকার দেয়া হয়েছে, এটা আমাদের অন দ্য রেকর্ড সকলের কাছে যাওয়া উচিত। অনেক দৃষ্টিভঙ্গিতে আলোচনা আছে, এই আলোচনার অনেক লেয়ার আছে, কিন্তু আমি আজকে 4টা লেয়ারে খুবই সংক্ষিপ্তভাবে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু অনুরোধ, এই কথাগুলি নিজেদের হৃদয়ে ধারণ করা, নিজেদের ইমানে প্রবেশ করানো এবং এই বার্তাগুলি ছড়িয়ে দেওয়া আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা ছাড়া আল্লাহ নবী কোনো খুতবা দিতেন না,
কোনো বক্তব্য শুরু করতেন না। আল্লাহ নবীর কি জুমার খুতবা, কি ঈদের খুতবা, কি বিবাহের খুতবা, কি জিহাদের খুতবা, আল্লাহ নবীর খুতবা মানে এই আয়াত কোনো না কোনোভাবে এসেছে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওই আল্লাহ যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর সেখান থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। অসংখ্য পুরুষ, অসংখ্য নারীকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। যে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ভ্রূণের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তোমাদের জন্মের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের ব্যাপারে সংরক্ষক, তোমাদের ব্যাপারে আল্লাহ হিসাব নেবেন। রব্বুল আলামিন বলছেন, বান্দারা এই বিষয়টার উপরে সবসময় মনে রেখে তোমার জীবন চালাও। তাহলে একটু যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, কোরআনের সবচেয়ে আদর্শিক, সবচেয়ে কঠিনতম নির্দেশনা, আল্লাহ আপনাকে আমাকে এক জায়গাতে সৃষ্টি করার পরে নারী পুরুষ, আপনার আমার স্ত্রী সন্তান যে বৈচিত্র্য দান করেছে, আল্লাহ বলছেন এটা আল্লাহর সৃষ্টি, এ বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। অতএব এ বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে এ বিষয়ে তোমরা ভয় করো। আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে দুনিয়াবাসীর এর উপরে কোনো ধারণাই ছিল না। মানুষের অধিকার, মানবতার অধিকার, নারী পুরুষের অধিকার, গর্ভের সন্তান এখনো দুনিয়ায় আসেনি, তার কি অধিকার, এ বিষয়ে দুনিয়াবাসীর কোনো ধারণাই ছিল না। ইসলাম এই ধারণা মানুষের কাছে উপস্থাপন করেছে। সভ্যতার দাবিদার ইহুদি খ্রিস্টানদের সম্পদে নারীর কোনো অধিকার নাই। সভ্যতার দাবিদার তারা, সভ্যতার ধারক বাহক, তারা আমাদেরকে সভ্যতা শেখায়, আধুনিকতা শেখায়। তাদের সম্পদে তাদের কোনো ধারণাই নাই নারীদের সম্পদে অধিকারের। সম্পত্তি বংশ অতিক্রম করে যাবে, সেটা পুরুষ দিয়ে যাবে, কখনো নারীর দিকে ধাবিত হবে না। প্রিয় ভাইয়েরা, মাত্র 100 বছর আগেও নিয়ম ছিল যে নারীকে যদি কিছু সম্পত্তিকে দিতেই হয় তাহলে বিয়ের সময় এইটুকু দিয়ে দাও, বিয়ের সময় যতটুকু দিতে পারবা অতটুকুই তার জন্য এই অধিকার। আজকের দুনিয়াতে যে যৌতুক প্রথা বাপের থেকে নারীর জন্য দিতে হয়, এটা মুসলমানি কালচার নয়। মুসলমান যৌতুককে হারাম করেছে, আর তাদের যেহেতু সম্পত্তিতে কোনো অধিকারই ছিল না, এই জন্য বিয়ের সময় কিছু দাও, এই কালচার থেকে পর্ন কালচার সৃষ্টি হয়েছে। এই বাজে নিয়মের তৈরি, ইসলাম নয়, এই বাজে নিয়ম তৈরি করেছে ইসলাম ছাড়া যত জাতিগোষ্ঠী। 1848 খ্রিস্টাব্দে প্রথম নিউ ইয়র্ক স্টেটে, 1848, 1948, আর এইদিকে 60, 160 বছর আগে নিউ ইয়র্ক স্টেটে তারা প্রথম দ্য ম্যারেজ উইমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস করা হয়। এটা আইন করা হয়, ধর্মের নয়। তারা নিজেরা আইন বানায় যে এখন থেকে মেয়েদেরকে বিবাহ উত্তর কিছু জমি জমা, কিছু সম্পত্তি দেওয়া হবে, কেননা মেয়েদের তো কোনো অংশই নাই, বিয়ে হয়ে গেল সব হারা হয়ে গেল। এটা ছিল তাদের অধিকারের অংশ। যারা আজকে ইসলাম এবং মুসলমানদেরকে নারীর অধিকার শিখায়, যে আদর্শ থেকে, এটা তাদের অংশ। ভালো করে খেয়াল করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের অধিকার দিয়েছেন, নারীর অধিকার দিয়েছেন, এটি আলাদা আলাদা। ইসলাম বলছে ইসলামের সমান অধিকার নামে কোনো কনসেপ্ট নাই। ইসলামের অধিকারের নাম হচ্ছে ন্যায্যাধিকার। বলেন কি অধিকার? মুখস্থ করতে হবে।
ওরা যেখানেই বলবে সমান অধিকার, আপনি বুঝবেন এর দ্বারা তারা ইসলামকে ক্রিটিসাইজ করতে চায়। তারা প্রাক্তন সেই মতবাদ, যেই আদর্শে কোনো নারীর অধিকার ছিল না, ওই অধিকারের বোঝা আমাদের উপরে চাপাই দিতে চায়। এই জন্য আমরা বলবো, অতি ফেমিনিস্ট হয়েন না, অতি নারীবাদী হয়েন না। ইসলাম নারীকে যে পর্যন্ত দিয়েছে ওর পর্যন্ত থাকলে নারীর ইজ্জত বাড়বে, আর এর থেকে বাড়াতে চাইলে আপনি আপনার অধিকার হারা হবেন। এই জন্য ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যাধিকার। কি অধিকার? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে পার্থক্য দিয়ে সৃষ্টি করেছেন। এটা শারীরিক, মানসিক, গাঠনিক, চারিত্রিক। শারীরিক, মানসিক, গাঠনিক, চারিত্রিক, চারটা ক্ষেত্রে পার্থক্য আছে। আপনি যদি এখন এই চারটা ক্ষেত্রকে বিবেচনা না করে আপনি মনে করেন আমি এইগুলার মধ্যে সমান অধিকার দিব, বিপদটা কেমন হবে একটা উদাহরণ দেই। ঢাকা মেডিকেলে প্রসূতি ওয়ার্ড আছে, যেখানে একটা মেয়ের প্রেগন্যান্সির পরবর্তী পিরিয়ড, পরবর্তী বাচ্চা প্রসব এবং এই সংক্রান্ত বিষয় সেখানে দেখভাল করা হয়, আলাদা ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড পাশে আছে সার্জারি ওয়ার্ড। আপনি গেছেন, আহত হয়ে আপনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সার্জারি দেওয়া হয়েছে। এখন আপনি সমান অধিকার যদি বলেন, তাহলে নারীর জন্যই তো সমান অধিকার না। আপনি সমাজের মধ্যে আপনি বিভিন্নতা, বৈষম্য সৃষ্টি করতেছেন। আমি একজন পুরুষ, আমিও বলবো সমান অধিকার। সমান অধিকারে কোনো লেবার ওয়ার্ড থাকা চলবে না, সার্জারি ওয়ার্ড থাকা চলবে না। যেখানে নারীর প্রসূতি, ওইখানে একজন পুরুষ চাইলে বেড ফাঁকা আছে, শুয়ে পড়বে। বলেন তো, এটা কি নারীর জন্য সমান অধিকার, নাকি এটা নারীর জন্য একটা অত্যাচার? তাহলে আপনি সমান অধিকার কেন বলতেছেন? আপনি ন্যায্যাধিকারের কথা কেন বলতেছেন না? শারীরিক, গাঠনিকভাবে একটা মহিলা কোমল হয়, চারিত্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে পুরুষের থেকে স্ট্রেংথ কম দিয়েছেন। এটা আপনি তো চাইলেই সমান অধিকারের নাম সমান করতে পারবেন না। তাহলে একটা পুরুষ যেই কাজ করে, আপনি নারীকে ওই কাজের মধ্যে প্রেরণ করে দিয়ে আপনি তো তার প্রতি সমান অধিকার করছেন না, বরং আপনি তার প্রতি অত্যাচার করতেছেন। ঠিক কিনা ভাই? আবার যদি মনে করেন একটা পুরুষ যদি এই কথা বলে, একজন নারী তার বাচ্চা হোক আর যাই হোক, আমি যেরকম 12 মাস আমার কোনো ছুটি নাই, কিচ্ছু নাই, সব কাজ করি, ওই মেয়ে ডেলিভারি যেদিন হবে তার আগের দিন পর্যন্ত সব কাজ বাধ্যতামূলক কাজ করতে হবে, নচেত আমিও বেতন নেই এক অফিস থেকে, সেও বেতন নেই এক অফিস থেকে। এটা তো অন্যায় হয়, সমান অধিকার লাগবে। বলেন তো, কোনো পুরুষ যদি এই দাবি করেন আর এইটা যদি আইন আদালতের সমান অধিকারের দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা হয়, তাহলে এটা কি নারীর প্রতি সমান অধিকার হবে না অত্যাচার হবে? এই বিষয়গুলি আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা বলবো, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যাধিকার। আমরাও অনেকে ওদের সাথে তাল মিলায়া এখন বলি সত্যি সত্যি নারীর জন্য সমান অধিকার দিতে হবে। সমান অধিকার মানেই তার জন্য অত্যাচার, ন্যায্যাধিকার মানেই হচ্ছে তার জন্য ইসলামের দেওয়া সুভাষিত আচার। ঠিক কিনা? এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন, ইসলাম নারীকে মূলত 4টা অধিকার দিয়েছে। কয়টা? কয়টা? 4টা। 1 নম্বরে নারীর মানবিক অধিকার, হুকুকুল মারআতিল ইনসানিয়া। একজন নারী মানুষ হিসাবে তার যে অধিকার, এটা হচ্ছে তার মানবিক অধিকার। 2 নম্বর, নারীর হচ্ছে ধর্মীয় অধিকার, হুকুকুল মারআতিদ দীনিয়া। একটা মহিলা তার দ্বীনের অধিকার পাবে ইসলাম থেকে। 3 নম্বর, নারীদের অর্থনৈতিক অধিকার, হুকুকুল মারআতিল ইকতিসাদিয়া। একজন নারীর অর্থনৈতিক অধিকার আছে। 4 নম্বর, একজন নারীর ইস্তেমাইয়া তথা একজন নারীর সামাজিক অধিকার আছে। তাহলে একটা অধিকার হচ্ছে মানবিক অধিকার, একটা হচ্ছে ধর্মীয় অধিকার, একটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, আর একটা হচ্ছে সামাজিক অধিকার। পৃথিবীর যত অধিকার এই 4টার মধ্যে ঢুকানো, আর ইসলাম আলাদা আলাদা বিধান করে একজন নারীকে এই 4টা প্রাপ্যতা বুঝাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে সামিনা লুৎফা, বিশাল পণ্ডিত, তারা
নারীর অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলেন। কামরুল ইসলাম সাহেব ওনারা অনেক বড় বড় কথা বলেন। ওনারা বিশিষ্ট পণ্ডিত হয়ে গেছেন, ওনারা বিশিষ্ট বিশেষজ্ঞ হয়ে গেছেন। কি হলে বিশেষজ্ঞ হয় আমরা জানি না, তবে যতটুকু বুঝেছি বাংলাদেশে বিশেষজ্ঞ হওয়া যায়। ইসলামের বিরুদ্ধে একটু ঘৃণা ছড়াতে হয়, মুসলমানদের বিরুদ্ধে একটু কথা বলতে হয়, একটু নারীবাদীর পক্ষে না বুঝে একটু উস্কাতে হয়, তাহলেই মনে করে বাপরে বাপ বিরাট জ্ঞানের আধার, এদের দ্বারা কিছু হবে। এটার প্রমাণ কি যদি জানতে চান তাহলে আমরা বলবো বাংলাদেশে শিক্ষা সংস্কার আমরা চাই। এই শিক্ষা সংস্কারের জন্য যে কমিটি হয়েছে ওই কমিটিতে বিশেষজ্ঞ, কি ভাই, হ্যাঁ বিশেষজ্ঞ পরিষদের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে এই সকল নামের লোকেরাও এসেছেন, যাদের সকল কিছু আমরা স্টাডি করে দেখেছি। তাদের একাডেমিক কেরিয়ার যা না তার থেকে বেশি তাদের ফেসবুক কেরিয়ার, তাদের পড়ালেখা গবেষণার যোগ্যতা যা না তার থেকে বেশি কিছু কিছু নারী অধিকার নিয়ে ইসলামকে ক্রিটিসাইজ করে তাদের মন্তব্য হচ্ছে তাদেরকে অনেকের থেকে আলাদা করে দিয়েছে। তারা বলছেন হজ নিয়ে ক্রিটিসাইজ করেন, তারা কুরবানি নিয়ে ক্রিটিসাইজ করেন, ইসলামের মৌলিক বিধান নিয়ে তারা মন্তব্য ছুড়ে দেন। ওলামায়ে কেরামকে কি তাদের অবদান বলে তাদেরকে ক্রিটিসাইজ করেন। নারীদের পর্দা করা, নারীদের অধিকার নিয়ে নানান ধরনের কথা বায়বীয়ভাবে তারা ছড়াই দেন, যেইগুলোর একাডেমিক কোনো তাদের কাছে গ্রহণযোগ্য স্টাইলে মতামত দেওয়া নাই, অথবা বিপক্ষ মতামত দিলে সেইটাকে তারা আমলে নেন না। কিন্তু তারা যেহেতু এইগুলা কথা বলে বেসছেন, এখন তাদের যোগ্যতা হচ্ছে তারা মুসলমানদের পাঠ্যপুস্তক সংস্কারের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দাও। আমাদের জিজ্ঞাসা, যেই লোক ইসলাম পছন্দ করে না, মুসলিমদেরকে পছন্দ করে না, ইসলামের দেওয়া নারীর অধিকারের কনসেপ্ট তার মাথার মধ্যে নাই, আপনি যত বড় বিশেষজ্ঞ আপনার লাইনে হন আর যত বড় বিশেষজ্ঞ আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে হন, ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনের ব্যাপারে আপনার ধ্যান ধারণা আমাদের কাছে পরিষ্কার। অতএব এইগুলা মানুষ দিয়ে আমাদের বাচ্চা কাচ্চার ইসলামী শিক্ষার সংস্কার হবে, এটা শয়তান বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করি না। অতএব আমরা বলতে চাই, আপনারা আপনাদের জায়গায় আছেন, কোনোদিন আপনাদের সাথে আমাদের পায়ে পা লাগায়া ঝগড়াঝাটি করার দরকার নাই। আমরা কোনোদিন আপনাদের নামও নেই নাই, কোনোদিন মন্তব্যও করি নাই। কেননা আমরা দেখেছি একাডেমিক যোগ্যতা আপনাদের না থাকলে তখন আপনারা চোপার জোরে কথা বলেন। আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে ইসলামের নারীর অধিকারে আপনার আপত্তির জায়গা কোথায়? অন্য কারো কাছে যেতে হবে না, আমার মতো ক্ষুদ্র লোকের কাছে আসেন, দেখি আমি আপনাকে বুঝাতে পারি কিনা। যদি না পারি আমার ওস্তাদ লেভেলের লোকের কাছে নিয়ে যাবে। তবে আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আপনি যত ডিগ্রিধারী হন আর যত পড়ালেখা হন আর ভাষাগত যত মারপ্যাচ দেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, আধুনিক আইন, বিগত 200 বছরের নারীদের অধিকার পর্যালোচনা করে আপনাকে ইনশাআল্লাহ, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বসেন, আপনাকে বুঝাতে সক্ষম হব। আপনার চেতনা ধারণা ভুল, আপনি ভুল দ্বারা প্রভাবিত। ইনশাআল্লাহ ইসলামের চেতনা আজকে সত্য, আগামী কিয়ামত পর্যন্ত এই চেতনা সত্য থাকবে, এটা আপনাকে আমি বুঝাই দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বড় কারো কাছে যেতে হবে না। কিন্তু আপনারা এগুলো শুনবেন না, আপনি আপনার জায়গাতে। এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দিবে, কই পুরুষরা ইমাম হয়, মেয়ে তো ইমাম হয় না, তাহলে ইসলাম কিভাবে নারীর অধিকার দিল? শুনে দারুণ লাগতেছে, আরে দারুণ কথা তো। আমি যদি উনাকে বলি আপনার বউ, আপনার সন্তানের বাচ্চা হয়, কেন আপনি বাচ্চা আপনার পেটে হয় না? আপনি বলবেন এটা কোনো কথা হলো? আমি বলবো এটাও তো কোনো কথা হলো না। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, নারীর ইজ্জত দিয়েছেন, কোন জায়গার ইমামতি সে করতে পারবে সেটার দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজার ছিলেন আর মালিক ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওই জায়গায় উনি মালিক, ওই জায়গায় উনি ইমাম, ওই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর নেতৃত্ব মেনেছিলেন, কিন্তু তার জায়গা আছে, ইসলাম জায়গা মতো তার অধিকার দিয়েছে। আপনি সমান অধিকারের নামে মূলত নারীদের ন্যায্যাধিকার প্রলম্বিত করতে চান, আপনার বুঝের জায়গা ক্লিয়ার নয়, ঠিক কিনা? এই মানুষকে আপনি দিয়েছেন শিক্ষা সংস্কারের দায়িত্ব। উনি বলতেছে দুনিয়ায় কত কামাই আছে, কত কিছু আছে, কোনোদিন বলবে না। উনি যেই কুরবানির সময় আসে উনার মানবতা বোধ তখন জেগে ওঠে, আহা কুরবানির টাকাটি যদি না দিয়ে
হজ যদি না করে আমি যদি এই টাকা দিয়ে জনগণের উপকার করতাম, উনি আর টাকার কোনো সূত্র খুঁজে পায় না। আমি তো বলি আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, কোট পরেন, টাই পরেন, আপনি এগুলা বাদ দিয়ে আপনি বলেন না আহা আমি শুধু জাঙ্গাটা পরে বাকি জামা কাপড়ের টাকা দিয়ে মানুষের জামা কাপড়ের ব্যবস্থা করি, এটা বলেন না কেন? আপনি বলবেন হুজুর কেমন কথা বললেন। হ্যাঁ, ইসলাম একটা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। তার কোথায় নামাজ পড়তে হবে, কার হজ করতে হবে, কোন জায়গায় দান করতে হবে, ইসলাম তার প্রত্যেকটা জায়গার দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছে। আপনার এই সকল সুরসুরি দেওয়া কথার দ্বারা মূলত ইসলাম বিদ্বেষ আপনাদের থেকে প্রকাশ পায়। আর আমরা এই বাংলাদেশে ওই মানুষগুলোকে আর লোক খুঁজে পেলাম না, উনারা হয়ে গেছে আমাদের শিক্ষা সংস্কারের বিশেষজ্ঞ। আফসোস আর দুঃখ। এই জন্য আমরা বলতে চাই, আমরা তো আপনাদের কাছে কোনো গরম কথা বলতে চাই না, আমরা তো আপনাদের কাছে কোনো কাউন্টার দিয়ে আপনাদের প্রতিপক্ষ হতে চাই না। কেন আপনারা তারপরেও এই বিষয়গুলো উপস্থাপন করেন? কারণ শিক্ষকদের মধ্যেও আগে মোরালিটির জায়গা ছিল, শিক্ষকরা অনুপম আদর্শ উপস্থাপন করেছেন। গতকালকে আমি একটা গল্প বলেছি, এক ক্লাসে 50 জন ছাত্র, 50 জনকে 50টা বেলুন দিয়েছে টিচার, দিয়ে বলছে প্রত্যেকের হাতের কলম আছে, কলম দিয়ে সাদা বেলুনের উপর নিজের নাম লিখো। লিখা হয়ে গেছে, সব বেলুন সামনে ছুঁড়ে ফেলে দাও। বেলুন একটার সাথে একটা এলোমেলো, যার বেলুন সে খুঁজে নাও। সেটা লাভ দিয়ে যায়, বেলুন ধরতেছে, দেখে আরে এই বেলুনে তো সাইফুল্লাহ লেখা নাই, এই বেলুনে লেখা আছে উমুকের নাম, আমার না, ফেলে দিছে। আরেকটা নিয়ে হুড়া পাড়া, বেলুন ফাটা শুরু হয়ে গেছে, খুঁজে পায় না। টিচার বলছে থামো, থেমে গেছে, বলে এখন যার সামনে যেই বেলুন আছে সেটাই হাতে নিয়ে নাও। 50 জন ছাত্র যার যে বেলুন ছিল সেই নিছে। কার নাম? এখানে নাম আছে নজরুল ইসলাম। চেনো নজরুলকে? দিয়ে দাও নজরুলকে। নজরুলের হাতে কার্ডটা আছে, সাইফুল্লাহটা, সাইফুল্লাহকে দিয়ে দাও। 5 মিনিটের মধ্যে বেলুন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এই গল্প দ্বারা আমি কি বুঝাতে চাই? শিক্ষক এবং যারা দায়িত্বশীল তারা কেওয়াজ বাজাবে না, তারা পদ্ধতিগতভাবে কারো মধ্যে বিলীন হয়ে যাবে না, কিন্তু অপরের কল্যাণ মানসিকতা নিয়ে এগিয়ে আসলে, মেকানিজম খাটালে, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে পারবো। কিন্তু আপনি শুরু থেকেই যদি ইসলাম বিদ্বেষ লালন করেন, হুজুরদেরকে ক্রিটিসাইজ করেন, তাদেরকে স্টেক হোল্ডার মনে করেন না, তাদেরকে দেশের নাগরিক হিসেবে সম্মান দেন না, আপনি আপনার জায়গা থেকে যখন পূজার সময় যেন সাম্প্রদায়িক উস্কানি না হয়, মন্দির ভাঙা যেন না হয়, মূর্তি যেন ভাঙা না হয়, এটার জন্য খতিবের পরামর্শ নেন, জুমার ফজিলত বর্ণনা করার জন্য হুজুরের পরামর্শ নেন। কিন্তু অর্থনীতিটা কেমনে চলবে, পররাষ্ট্রমন্ত্রী কে হলে ভালো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কি করণীয় আছে, ওই জায়গাতেও হুজুর বলেন। কিন্তু এরকম অনেক ব্রিলিয়ান্ট মানুষ আছে যারা আপনাদের মতো ওই সকল নামদারি বুদ্ধিজীবীদেরকে গোল খাওয়াতে পারবে জ্ঞান দিয়ে, আপনি তাদেরকে সেখানে আমলে নেন না। তাহলে এই বৈষম্য দূর না হলে সুন্দর বাংলাদেশ কেমনে বানাবেন? অতএব আমরা বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই। আপনারা এই বিষয়গুলো আমলে নিয়ে অন্তত শিক্ষা সংস্কারের জায়গাটা নিষ্কলুষ রাখার চেষ্টা করেন। এই জায়গাটাতে ইসলামী পণ্ডিত, ইসলামী স্কলার, ওলামায়ে কেরাম যারা এই বিষয় বুঝেন তাদেরকে আপনি নেন। যে এই লোক কিচ্ছু জানে না, ওর কাছে ছবি উঁচা, মূর্তি উঁচা, স্ট্যাচু উঁচা, প্রতিমা উঁচা, ও চিন্তা করছে একটা ছবি বইয়ের মধ্যে থাকলে কি হবে, এটা আপনার দৃষ্টিতে কি হবে বলতে পারেন, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি আছে এখানে। ইসলাম কোনো হাউকাউ শরীয়ত নয় যে কেবল নামাজের কথা বলছে, রোজার কথা বলছে না। আপাদ মস্তক, টপ টু বটম সব জায়গায় ইসলামের নির্দেশনা আছে। সুতরাং একটা বইয়ের মধ্যে কি লেখা হবে সেটা মুসলিমদের আকীদার সাথে যায় কিনা, তাহজিব তামাদ্দুনের সাথে যায় কিনা, মুসলিম বিশ্বাসের সাথে যায় কিনা, ওইটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে মুসলিম প্রতিনিধি দ্বারা শরঈভাবে সেটা বিশ্লেষণ করে ওই বই আসতে হবে। কেননা ওই বই আপনার আমার বাচ্চা পড়বে যাদের আইডেন্টিটি হচ্ছে মুসলমান, ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, মুসলমান না খেয়ে থাকতে রাজি আছে, মুসলমান কম খেয়ে রাখতে রাজি আছে, মুসলমান খাদ্যের কষ্ট মেনে নিতে রাজি আছে, কিন্তু মুসলমান তার ইমানের ভিতরে কোনো ঝামেলা আসলে ওই জায়গাতে মুসলমান কখনো ছাড় দিতে রাজি নাই। অতএব এই বিষয়গুলি আমাদের দুঃখ দেয়, আফসোস দেয়, বোঝে না, কিন্তু তারা পণ্ডিত, আবার যারা বোঝে না তাদেরকেই তার মধ্যে নিয়ে আসা হয়। কাদের ইশারা এগুলা হচ্ছে আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সঠিক বুঝ দান করুক।
প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলামে নারীর অধিকার মূলত কয় ধরনের? ভুলে গেছেন কারা কারা? হাত তোলেন। কয় ধরনের? এই যে ইসলামের 4টা অধিকার, এর একটা অধিকার সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারের মধ্যে ইসলাম 5টা বিষয় নারীর জন্য ঢুকায় দিছে। 1 নম্বর আল বিনত, মেয়ে হিসাবে, ওয়াল মা হিসাবে, ওয়াল জাওজা, স্ত্রী হিসাবে, আল মুতাল্লাকা, তালাকপ্রাপ্তা হিসাবে, আল আরমিলা, বিধবা হিসাবে। ইসলাম তাকে মেয়ে, মা, স্ত্রী, তালাকপ্রাপ্তা এবং বিধবা, এই 5টা লেয়ারে ইসলাম তার জন্য সামাজিক নিরাপত্তার বিধান করেছে। পৃথিবীর আর কোনো ধর্ম, পৃথিবীর আর কোনো সংবিধান একজন নারীকে এইরকম ভাবে মূল্যায়ন করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে, ইসলামকে বুঝো না, ইসলামের স্টাডি তোমার মধ্যে নাই। আর তুমি বলো ইসলাম বুঝে ফেলছো। ছোট্ট একটা বই পড়েন, যারা ইসলাম বুঝেন না, আমাদের এই কথাও তো হয়তো তারা শুনবে না। এ উইমেন ফ্রম ডেজার্ট, 10 পাতার একটা বই, জাপানি একটা মেয়ের লেখা বই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এই বইটাকে আবার নিজে লিখেছেন। একটা মেয়ে কিভাবে, মরুভূমির একটা মেয়ে কিভাবে সে ইসলামের সৌন্দর্যকে ধারণ করে, কিভাবে সে ইসলামকে গ্রহণ করে, এটা না পড়লে বুঝবেন না। আমাদের সব আলগা আলগা কথা, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু তারা ইসলামের ব্যাপারে মন্তব্য করে বসেন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের কাছে। দুনিয়াতে একটা জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন পুরুষ হলাম না, নারী জন্মই পাপ, এই কথাটার ধারণা কোথা থেকে আসছে? প্রিয় ভাইয়েরা, এ ধারণা ইসলামে নাই। নারী হিসাবে ইসলামে আপনাকে বৈষম্য করে নাই। অধিকার দিতে গিয়ে নারীর প্রতি কখনো জুলুমও করা হয় নাই, অধিকার দিয়েও জুলুম করা হয়। এই জুলুম ইসলাম নারীর উপরে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দিন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপর আর একজনের সম্মান, যেটা তোমরা আশা করতেছো এটা কখনো আশা করো না। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষকে স্বতন্ত্রতা দিয়ে সৃষ্টি করেছেন। নারীর জন্য আলাদা অধিকার আছে, পুরুষের জন্য আলাদা অধিকার আছে। আল্লাহ বলছেন এই বৈচিত্র্যময় সৃষ্টিটা কেউ করে নাই, স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে তুমি তোমার কৃতজ্ঞতা, ফদল, এইটা আল্লাহর কাছে কেবল আশা করবে, রব্বুল আলামিন তোমাকে এই নিয়ামত দিবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, দুনিয়াতে মানুষ দুইভাবে নিজের মর্যাদা বৃদ্ধি করে। একটা, রব্বুল আলামিন তাকে ন্যাচারালি দিয়ে দেন, কে সাদা হবে, কে কালো হবে, কে ছোট হবে, কে বড় হবে, কার চোখটা টেরা হবে, কার নাকটা নিচু হবে, কে আফ্রিকান হবে, কে আমেরিকান হবে। এইটা চাহিদা করে পাওয়া যায় না। রব্বুল আলামিন এই সৃষ্টির বৈচিত্র্যটা মানুষকে দেন। আর একটা, আল্লাহ যে বলেছেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, আল্লাহর কাছে তুমি ফদল চাও, সেইটা তুমি যেই ধরনের মানুষই হও না কেন, আল্লাহর দেওয়া তরিকায় চলার কারণে তুমি সাধারণ মানুষ হিসেবে এসেছিলে, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর পদ্ধতিকে অনুসরণ করার কারণে তুমি কালো হও, সাদা হও, ধলা হও, বেটে হও, লম্বা হও, এই পার্থক্য নয়। বরং আল্লাহর দেওয়া ফদলে, আল্লাহর নিয়ম মানলে দুনিয়ার বুকে একজন কালো মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তর হয়ে যেতে পারে, শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যার বাপ দাদা 14 গোষ্ঠীতে গোলাম ছাড়া কেউ নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের শব্দ নবীজি শোনেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনেন নাই, হাবাসার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ জান্নাতের ডেমনস্ট্রেশন দেখার সময় মেরাজের রাত্রিতে আল্লাহর নবী শুনে আসছেন। সুবহানাল্লাহ। এই শব্দ শুনে আসার মধ্যে হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা আছে। কখন এইভাবে খেয়াল করেছেন? নবীজি যা বলতেন সাহাবীরা তাই করতেন, যা মানা করতেন ত্যাগ করতেন, এক্সট্রা কিছু করতেন না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি জিজ্ঞাসা করছেন, বেলাল, পায়ের শব্দ শুনলাম, তোমার আমল কি? আপনি চিন্তা করেন,
নবীজি তাহলে তাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কি আমল করো, আমি যা বলি তা তো করোই। উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস আমি আমার উপরে নিছি, অজু করলেই আমি তাহিয়াতুল ওজুর 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী বলেন এইটা আল্লাহর কাছে এত মকবুল, বেলাল তোমার খরমের শব্দ তুমি দুনিয়ায় কিন্তু জান্নাতে আল্লাহ আমার কানে শুনাইছেন যে বেলাল এই জান্নাতে আসবে। সুবহানাল্লাহ, ডাইমেনশনটা চিন্তা করেন। নফলের ক্ষেত্রে এই জন্য কিছু জায়গা আছে যে জায়গায় আমি কিছু নফলের আমল আমার নিজের জীবনে ঢুকায় নিতে পারি, কন্টিনিউ এইটা করি। এই জন্য আমলের ক্ষেত্রে নফলে নিজের বানানো কিছু ওজিফা থাকতে পারে, সুন্নতের বাহিরে না, কিন্তু আমি একটা ওজিফা বানাইছি। আমি প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পড়বো, আমি প্রত্যেক দিন 100 বার কুল হুয়াল্লাহ পড়বো, আমি এক্সট্রা প্রত্যেক দিন 6 রাকাত নামাজ পড়বো, 8 রাকাত পড়বো, আমি আসরের পরে 10 মিনিট কারোর সাথে কথা বলবো না, আমি এই সময় আল্লাহর কাছে আমার মতো ওজিফা করব। হাদিস একদম বলে দেয় নাই আসরের পর 10 মিনিট তুমি কথা বলবে না, এটা হাদিসের নির্দেশনা নয়, কিন্তু এটা বারণ নাই। আপনি নফলের জন্য আপনার ওজিফা বানায় নিছেন, এটা দলিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আমল। অতএব মানুষ কালো হতে পারে, যেমন হতে পারে, এটা তার সৃষ্টিগত, আরেকটা অর্জনগত। সে ইবাদত দিয়ে আল্লাহর ফদলে অনেক নিয়ামতে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নারী হলেই মর্যাদা পাওয়া যাবে না, পুরুষ হলেই কেবল মর্যাদা, এরকম নয়। আমাদের ফুরফুরার মরহুম হুজুর বলতেন, আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী রহমতুল্লাহি আলাই, বাবারা মেয়েরা নবী হয় নাই, কিন্তু পৃথিবীতে নবীর মা ছাড়া কোনো নবী নাই, বাপ ছাড়া নবী আছে। কথাটার ওজন বুঝছেন? মেয়েরা নবী হয় নাই, কিন্তু মেয়েরা নবীদের মা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পিতাহীন এনেছিলেন, কিন্তু তার মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা নারীদেরকে দিয়েছেন। অতএব আমরা বলবো যে আমরা কখনো দুইটা জিনিস যেন না করি। নারী হিসাবে ইসলামে বৈষম্য করা হয়নি, সমান অধিকার দিতে যে আমরা যেন নারীর প্রতি জুলুম না করি। এবার চলেন সংক্ষিপ্তভাবে 4টা অধিকারের উপরে একটু আমরা কথা শুনি। প্রিয় ভাইরা, নারীর মানবিক অধিকার। ইসলাম মানুষ হিসাবে তাকে কি বলছে? ইসলাম বলছে মানুষ হিসাবে সবাই সমান। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ নারী পুরুষকে এক জায়গাতে সৃষ্টি করেছেন, এরপরে যে তোমাদের জন্য ওয়াকাবাইলা, তোমাদের জন্য যে কবিলা বানাইছেন, এটা কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো। সুতরাং এই গোত্র দিয়া, বংশ দিয়ে, পদবি দিয়ে আমার বিশাল মর্যাদা হয়ে গেছে, এটা যেন ভেবো না। চৌধুরী সাহেব আমাদের দেশে আছে না? বাপরে, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব মানে বিরাট সাহেব, উনি শাহ সাহেব, সরকার সাহেব, সর্দার সাহেব। এই যে আমাদের পদ্মী, এই পদ্মী দিয়ে আমাদের বিরাট কোনো মর্যাদা বাড়ে না, এটা আমাদের পরিচিতির জন্য। পরিচিতির সাথে মর্যাদা কিসে বাড়ে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কতটুকু মুত্তাকি, কতটুকু আল্লাহ ভীরু, এইটা দিয়ে আল্লাহর কাছে তোমার মূল্যায়ন হয়। সুবহানাল্লাহ। অতএব এই জায়গায় নারী পুরুষ উভয়ের জীবনের দাম সমান, উভয়ের রক্ত সমান। একজন নারীকে হত্যা করলে অন্যায়ভাবে তার জন্য এক ধরনের বিচার, পুরুষকে হত্যা করলে আলাদা নয়, তার জীবনের দাম আল্লাহর কাছে সমান, দুনিয়ার তার মূল্য আল্লাহর কাছে সমান। মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মূল্যায়িত। এটা আমাদেরকে একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হিসাবে তুমিও তার পরিচ্ছেদের মতো, সেও তোমার পরিচ্ছেদের মতো, কেউ কারো জন্য আলাদা নয়। অতএব এই জায়গায় মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সমান মর্যাদা দিয়েছেন। এই জায়গাতে যেই জায়গায় আল্লাহ সমান মর্যাদা দিয়েছেন, ওই জায়গায় আপনাকে সমানভাবে ওইটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ওইটাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন সূরা তাকবীরের ভিতরে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে একদল আল্লাহর সামনে দাঁড়াবে, জিজ্ঞাসা করা হবে, আগে বলো তুমি কোন অপরাধে এই নারীদেরকে হত্যা করেছিলে, এই ছোট্ট শিশুদেরকে হত্যা করেছিলে, এইটার উত্তর দিবা, তারপরে জাহান্নামে যাওয়ার যেখানে যাও উত্তর দিয়ে তারপরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও নারীকে অনন্য করেছেন, নারীর জন্য মর্যাদার আসনে আল্লাহ রাব্বুল আলামিন আসীন করেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে নারীদের প্রতি যে ডিসক্রিমিনেশন, নারীদের প্রতি যে বৈষম্য কোথার থেকে আসলো?
যারা আমাদেরকে আধুনিকতা শেখায় তাদের বাইবেল থেকে পড়া দেই। নতুন নিয়ম তিথনীয় যে তাদের পুস্তক, এই পুস্তকের 2য় অধ্যায়ের 12 থেকে 14 নম্বর চ্যাপ্টারের মধ্যে তারা বলতেছে, কি বলতেছে? বলতেছে বিকৃত বাইবেলের বর্ণনা অনুযায়ী নিষিদ্ধ গন্ধম প্রথমে হাওয়া ভক্ষণ করেন, এরপরে আদম ভক্ষণ করেন। এজন্য মানব ইতিহাসে জাতির পতনের জন্য নারী দায়ী, এবং কেয়ামত পর্যন্ত নারীর যত অপরাধ, পুরুষের যত অপরাধ, তার সব অংশ নারীর আমল নামায় যাবে। কারা বলতেছে এটা? খ্রিস্টান না, যারা আমাদেরকে সভ্যতার পাঠ দিচ্ছে, যারা আমাদেরকে নারীর স্বাধীনতা দিচ্ছে, যারা আমাদের নারী হিজাব পরলে তেলে বেগুনে জ্বলে উঠতেছে, যারা নারী অধিকার নিয়ে ফাল পাড়তেছে, যারা ফেমিনিস্ট নামে নিজেদের পরিচয় দিচ্ছে, ওই সকল ধর্মান্ধ, তাদের ধর্ম এইটা বলে, ওইটা তারা বলে না। আর ইসলাম তাদেরকে বলে ইজাল মাউউদাতু সুইলাত বিআইযাম মিন কুতিলাত, তুমি জান্নাতে যাও আর জাহান্নামে যাও, এইটা হত্যা কেন করছিল আগে আল্লাহর সামনে উত্তর দিয়ে তারপরে যাও। ভ্রূণের অধিকার দিয়েছে ইসলাম। আর তুমি এখন বলতেছো গর্ভপাত করা দিলে কোনো সমস্যা নাই, নতুন আইন আসতেছে, আপনার গর্ভ আপনি পাত করবেন না রাখবেন এটা আপনার ব্যাপার, গর্ভপাত করে দিতে হবে। কারণ কি? কারণ অবাধ যৌনাচার, ব্যভিচার, এই ব্যভিচারের তো ইসলামে জায়গা নাই। তো ইসলামে বিবাহিত নারী পুরুষ তার তো অবাধ গর্ভপাতের কোনো প্রশ্ন আসে না। এই জন্য ব্যভিচারকে উন্মুক্ত করবে, এদিকে গর্ভপাতকে তারা বলবে জায়েজ, বৈধ। যেই মানুষকে হত্যা করার পারমিশন দেয় সে আবার মানবাধিকারের কথা বলে, এর থেকে চুনকারি পড়া, এর থেকে বড় বেহায়া দুনিয়াতে আর একটাও নাই, ঠিক কিনা? বেহায়ার বাচ্চা বেহায়ারা আমাদের কাছে দিন শিখাতে আসতেছে, আমাদের কাছে সভ্যতা শিখাতে আসতেছে। অতএব মনে রাখবেন এইটা, যে ইসলাম নারীর জন্য মানবিক অধিকারকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। 2 নম্বর, নারীর ধর্মীয় অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলছেন তুমি নারী না পুরুষ এইটা আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয়। আল্লাহ তোমাদের নারী হওয়ার পুরুষ হও। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা। খেজুরের বিচিটা যখন খাওয়া হয়, এরপরে মাথার মধ্যে তাকালে দেখা যাবে কোণার মধ্যে একটা ছোট্ট একটু ফুটনির মতো আছে, ছোট্ট একটু একটা হাতের মধ্যে ঘামাচি উঠলে যেরকম হয়, প্রত্যেকটা খেজুরের দানার মধ্যে ছোট্ট একটা দানার মতো উঠে থাকে গোড়ার দিকে। আল্লাহ বলছেন তোমার রব তো তোমার জন্য এমন বিচার করবেন, তোমার রব তোমার জন্য এমনভাবে অধিকার দিবেন, তোমার রব তোমার প্রাপ্য এমনভাবে বুঝাই দিবেন। ছোট্ট একটা খেজুরের কণা, এই কণা তুললেও তোমার প্রতি জুলুম করা হবে না। এখানে তুমি কত বড় নারী আর কত বড় পুরুষ, কোন দেশের নারী আর কোন দেশের পুরুষ বিবেচ্য বিষয় নয়। তোমার বিবেচনা আল্লাহর কাছে ঈমান আর আমলে চলে। এইটা দিয়ে আল্লাহর কাছে একজন নারীও পুরুষের থেকে বেশি মর্যাদাবান হয়ে যেতে পারে। একজন নারী পুরুষের থেকে বেশি মর্যাদাবান হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, এই বুড়ি মানুষটার কথা আপনি ভুলতে পারেন না, খালি এই মহিলার কথা আপনি বলেন। কি জন্য এই কথা বলছেন? নবীজি একটা ছাগল জবাই দিছে, দিয়ে 3 ভাগ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো মক্কায় থাকতেই ইন্তেকাল করছেন, তার বান্ধবী যেগুলো হিজরত করে আসছিলেন, বুড়ি হয়ে গেছে তারা, ওই বান্ধবীদের কাছে ছাগলের 3 ভাগের 1 ভাগ গোশত পাঠাইছেন যে খাদিজার বান্ধবীদের কাছে এটা দিয়ে আসো। নবীজি তখনও সম্পর্ক মেনটেন করেন খাদিজার বান্ধবী, আর আপনি খালি এই বরিম। নবীজি সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা বলে মনে করলাম নবীজি একটু দমে গেছেন। আমি দেখলাম তিনি আরও বলতে শুরু করছেন, ওয়া কাজা ওয়া কাজা ওয়া কাজা। থামানোর চেষ্টা করলাম, দেখি উনি বলতেছেন আরো আরো আরো। শেষে বললেন, খাদিজা, আয়েশা জেনে রাখো, সে আমার ওই সময়ের স্ত্রী যেই সময় আমার কেউ ছিল না, এবং সে আমার সকল সন্তানের মা। সুবহানাল্লাহ। দুনিয়ার সব নারীকে এক পাল্লায় তুললে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পাল্লা সমান হবে না, সাহাবায়ে কেরামেরও হবে না। তাহলে ইসলাম তার মর্যাদা ধর্মীয় যতটুকু প্রাপ্য ততটুকু দিয়েছে। ওরে আশেকে রাসূল, আমাদের জিলাপি না থাকলে মিছিলে না হয় না, মিলাদে বসে না, আছে না ভাই? মুয়াজ্জিনের কাছে শুনে, ভাই মিলাদ যে বললেন কি দিয়া,
বলছে জিলাপি, ধর কত জিলাপি খাই, বিরিয়ানি হলে বসতাম, বলে উঠে গেল। আসলে কই দোয়ায় বসছিল না বিরিয়ানিতে বসছিল? আছে না ভাই আমাদের? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমি যে কত হাজার বারে কথা বলেছি। নবীজির বয়স যখন 40, বলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 55। নবীজি তখনও গাড়ে হেরায় মক্কা থেকে 8 কিলোমিটারের রাস্তা পার করে তারপরে গাড়ে হেরায় উঠতে হয়। আমি সাইফুল্লাহর বয়স যখন 17 বছর, তখন উঠতে লাগছে 1-1.5 ঘন্টা, গা ঘেমে যায়, মাথা ঘোরে, এইরকম হাতে লাঠি নিয়ে উঠতে হয়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাস্তা নাই, ঘাট নাই, সিঁড়ি নাই, কিচ্ছু নাই। নবীজি 3 দিনের খাবার নিয়ে গেছেন, ভুলে গেছেন, আসতে মনে নাই। খাদিজা মনে রাখছেন, মঙ্গলবারে গেছে, শুক্রবারে খাবার শেষ, শনিবার দিন সকালবেলা এই রাস্তা পার করে, ওই পাহাড় পার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন। আশেকে রাসূল থাকলে তিনি ছিলেন, ওইটা আমাদের জন্য মডেল, ওইটা মডেল। ওই সমান কেউ আশেক হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর মর্যাদা কেমন মানুষ হতে হবে, আল্লাহ তো এমনি মর্যাদা দেন নাই। আল্লাহ যে বললেন তোমার আমলে সলেতে তোমাকে মর্যাদাবান করবে। নবীজি আসছেন, জাম্মিলুনি জাম্মুলিন, খুব শুনছি আমরা, আমাকে কম্বল আবৃত করো, ঘাবড়াই গেছি। বলেন তো আপনার আমার মার্কা বউ যদি হয়, সকলের না, কিছু বউ এরকম আছে, কি বলতো, বাজারে যাওয়ার পরে 1000 টাকার নোট হারাই আসছেন, এসে বলছেন যে বউ পকেট মারা গেছে, তোমার হুঁশ আছে? আগের থেকে সাবধান হতে বলি, ব্যাককল কোথাকার, প্রথমেই বলছিলাম টাকা সাবধান রাখো, দিন দিন তুমি বলদ হচ্ছ। ওই লোক চিন্তা করছে আল্লাহ না বলাই ভালো ছিল, কার কাছে বললাম। আছে না ভাই এরকম আমাদের অনেকে? কথা বলেন। এখানে অবিবাহিত মনে হয় বেশি, তাই না? হ্যাঁ, খুব ভালো। প্রিয় ভাইয়েরা, বিয়ে করেন তারপর ঠেলা বুঝবেন। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ফেরত আসলেন, আসার পরে কি বললেন? আরে আপনি ঘাবড়াই গেছেন, আপনার ক্ষতি করবে ভাবছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে খাদিজা বলছে, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতেই পারেন না। আল্লাহু আকবার, করতেই পারেন না, কোশ্চিন কালেও না। লামের উপরে তাগিদ, নুনের উপরে তাগিদ, আল্লাহর উপরে কসম। আন্দাজি এটা পাম্পট্টি মারতেছেন না, বলছেন কেন? আপনি এতিমের দেখভাল করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমান আসলে তাকে এত আপ্যায়ন করেন। যেই লোক মেহমান নেওয়াজ, আত্মীয়তার সম্পর্ক রাখে, এতিমের দেখভাল করে, আল্লাহ তাকে অপমান করবে? অসম্ভব। কম্বল নিয়ে ঘুমান, কম্বল নিয়ে শোন, আপনি একটু রেস্ট করেন, মনটা ঠান্ডা হোক, আমার চাচতো ভাই আছে, নিয়ে যাচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। নবীজি ঘুমায় গেছেন। সুবহান, নবীরে সান্ত্বনা দেয়, আল্লাহও সান্ত্বনা দিছেন গাড়ে হেরার মধ্যে। তখন খাদিজা ছিলেন না, মিলায়ে দেখেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহকে বলতে হয়েছে ওই সময়, কেননা আবু বকর ঘাবড়ায় গেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন না। আর খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহকেও এই ওহী দিতে হয় নাই, তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা দেয় নাই? তার অবস্থান কোথায়, তাকে কোথায় নিয়ে গেছে ইসলাম? নবীজি একটা বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকতে অনেকেই নবীর বিবাহ নিয়ে ক্লেম করে। বলদের বাচ্চারা, মানুষের শাহওয়াত কোন সময় থাকে, তারুণ্য কোন সময় থাকে? মানুষের 25 থেকে 40 পর্যন্ত। আর আমার নবী তোমার হিসাবের মধ্যেই তুমি আনলে না। নবীজি তো ওই পর্যন্ত বিয়েই করেন নাই। এরপরে খাদিজার ইন্তেকালের পরে নবীজি বিয়ে করছেন। ওইগুলো কোনোটা রাজনৈতিক ছিল, কোনোটা ধর্মীয় কারণ ছিল, কোনোটা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য ছিল, কোনোটা সুলহের জন্য ছিল, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ছিল। অতএব নবীর চরিত্রে যারা এই নিয়েও কথা বলে, তারাও খাদিজার জীবন পাঠ করলে অবাক হয়ে যাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে কি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং এটা নারীর ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকারে নারী পুরুষের আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমানভাবে পাবে। পুরুষ হজ করলে বেশি সওয়াব, নারী হজ করলে কম সওয়াব। পুরুষ তাহাজ্জুদ করলে বেশি সওয়াব, নারী তাহাজ্জুদ করলে কম সওয়াব। পুরুষ এক আয়াত পড়লে ওর মধ্যে যদি এক শব্দে 10 সওয়াব, নারীর জন্য 5 সওয়াব। ন, ইসলাম এরকম কিছু বলে নাই। আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযি'উ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, মিন যাকারিন আও উনসা। সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
যে যা করবে আমি আল্লাহ তাকে তাই দিব, পুরুষ হও আর নারী হও এই জায়গায় আলাদা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নারীর জন্য ধর্মীয় বর্ণনা করেছেন। কত ক্ষেত্রে তো মনে হয় নারীদেরকে আল্লাহ বেশি বেশি দিয়েছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে। কেমনে? হাদিসের মধ্যে আসছে জামাত পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জরুরি নয়। ঘরের মধ্যে নামাজ পড়ে এই ভদ্র মহিলা জামাতের সোয়াব পায়, আর আমি বৃষ্টি বাদল ভাঙ্গে ঝড় অতিক্রম করে শীত মারায়ে মসজিদে এসে সোয়াব নেওয়া লাগে। তাহলে কার অধিকার বেশি দিছে ইসলাম? কেমন যেন একটু কষ্ট কষ্ট না? কিন্তু আমাদের ভাই দুঃখ করলে লাভ নাই, আমার আল্লাহ যা বলছে তাই আল্লাহ দিচ্ছে, বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীকে অধিকার দেওয়া হয়েছে। এই জন্য নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাআযানতা আহাদুকুম ইমরাতাহু ইলাল মসজিদি ফালা ইয়ামনাহা, তোমাদের কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় মানা করতে পারবে না। মসজিদে যেতে চাইছে মানা করতে পারবে না। ওয়ালা তামনু ইমা আল্লাহি আন ইউসাল্লিনা ফিল মসজিদ, মসজিদে কোনো মেয়ে যদি নামাজ পড়তে যায় মানা করো না আল্লাহর বান্দিকে, ঠেকায় দিও না। তবে নবী বলছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে আমি না নবী জেনে বুঝে বলে যাচ্ছি, ও মা, ও মেয়ে, ও নারী, ও কন্যা, তোমার জন্য তোমার বাড়ি হচ্ছে নামাজের উত্তম জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু বাড়ি উত্তম, কিন্তু ওই মহিলার একদিন মন চাইছে আমি দারুস সালাম শাহী মসজিদে নামাজ পড়ব। আল্লাহর ঘর, তার জন্য ঘরে উত্তম, ঘরেই পড়ে। মানুষের মন চায় না একদিন পড়বো একটু, আপনি কি করবেন? মসজিদে আসলে একদম ফতুয়া লাগাই দিবেন, সব শেষ, তাই না? রে ফতুয়াবাজ, মোড়ের এই কোনার দোকানে মহিলা, পোশাক পবিত্রতার প্রবার কেন ঠিক নাই, ওই দোকানে বাজার করে আপনি কোনোদিন ঠেকাতে পারলেন না। হ্যাঁ, এই পাশে পানের দোকানে জামা কাপড় বের করে পান বিক্রি করতেছে মসজিদের ওয়ালের সাথে লাগায়া, আপনি কোনোদিন ওয়াশ করতে যেতে পারলেন না। পর্দা পুশিদা করে নিয়ম কানুন মেনে আলাদা সিঁড়ি দিয়ে আল্লাহর বান্দি মসজিদে নামাজ পড়তে আসছে, আপনি ফতুয়া লাগাই দিলেন মসজিদে মহিলাদের জন্য আসা হারাম। এই সকল ফতুয়াবাদীর জন্য অনেক ইসলাম বিমুখ লোকেরা, ইসলাম বিদ্বেষীরা কথা বলার জায়গা পায়। আলগা ফতুয়া দিবেন না। বাজার কেন্দ্রিক মসজিদ, রাস্তা কেন্দ্রিক মসজিদ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, স্বামীটা বারান্দায় নামাজ পড়তেছে আর বউটা ওখানে দাঁড়ায় আছে জড়সড় হয়ে। ও, আসরের নামাজ ফরজ হয়েছে গেলে ছেলের, ওই মহিলার ফরজ হয় নাই। ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ, যাই খবর নিয়ে আইছেন যে আপনার হায়েজ হয়েছে জন্য আপনি দাঁড়ায় আছেন, ওনার নামাজ ফরজ, কিন্তু চিন্তা করছে মসজিদে কেমনে যায়। কেন? এই বারান্দার একটা সাইডে কোনার মধ্যে সে নামাজ পড়লে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, কত হুজুরের বিরাট গায়ে লেগে গেছে, এটা ফতুয়া দিয়ে উড়ায় দিয়ে একবারে। আল্লাহর নবী বলতেছেন লা তামনু ইমা আল্লাহি ফিল মসজিদ, আল্লাহর বান্দা মসজিদে আসতে চাইলে মানা করো না। তবে হ্যাঁ, আমি নবী বললাম তোমার জন্য মসজিদ উত্তম, নামাজের জায়গা নয়, তোমার ঘরই উত্তম। মসজিদে একজন পুরুষ নামাজ পড়ে যে সোয়াব, তুমি ঘরে পড়েই ওই সোয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির দাবি হলে মানা করা যাবে। এ অধিকার কে দিছে? আল্লাহ। এটা নারীর জন্য অধিকার। প্রিয় ভাইরা, সকল ইবাদতে সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতে তার সাথে সঙ্গতি রেখে নারীকে অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। দুধ খাওয়াও, ঠিক আছে, এখন রোজা রেখো না, দুধ খাওয়াও, রোজা রেখো না, পরে পরে ওই দুধ খাওয়ানোকে আল্লাহ বলেন প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় তার আমল নামায় সওয়াব দিবেন। রাত্রে না তুমি সন্তান নিয়ে শুয়ে থাকো, তাহাজ্জুদে উঠতে পারো না, তোমার সন্তানের জন্য রাত জাগা, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ মহিলার আমল নামায় দান করে। বেচারি পুরুষ একদিন বউকে বলছে, ঠিক আছে আজকে রাতটা আমি দেখতেছি, সারা রাত যাচ্ছে কিন্তু সারা রাত সওয়াব নাই, আর ওই মহিলা জাগলেই সওয়াব। আমাদের অনেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোতে আমাদেরকে ঠেকায় রাখছেন, যে ওদেরকে তো অধিকারই দেওয়া হতো না, ইসলাম এই জায়গাগুলোকে কমপ্লিট করে দিছে, বাড়ায় দিছে, যে নিয়ামত বৃদ্ধি করে তাদের জন্য দিয়েছে। আর তুমি বলো যে ইসলামে নারীর অধিকার নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম এই অধিকারগুলা নারীর জন্য দিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আমাদের যারা আছেন তাদেরকে বলবো নারীদের কাছে এই বার্তাগুলা তুলে ধরতে হবে। আচ্ছা ভাই, আপনারা এরকম পোস্টার কি কখনো দেখেছেন যে পোস্টারের নিচে লেখা আছে নারীদের জন্য ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য বিশেষ ব্যবস্থা আছে?
পোস্টার দেখছেন এরকম? এখন বলতে হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যাওয়া ফরজ না ওয়াজিব? এই যে আমাদের মুতাওয়াল্লি সাহেব বলে দিছে ফরজও না ওয়াজিবও না, এটা নফল। অনেক ক্ষেত্রে তার জন্য রাত হয়ে গেলে, পথ সংকুল হলে, সাথী না পাওয়া গেলে, স্বামী সহ যেতে না পারলে তার জন্য যাওয়া নিষেধ। তা আপনি না ওয়াজ মাহফিল রাতব্যাপী হয়, সেখানে মহিলাদের সুব্যবস্থা বলা আছে, সেখানে মহিলাকে ওয়াজ শোনান। আর আল্লাহর ঘর নির্ধারিত ওই মহল্লার মসজিদে মহিলা এসে একটুখানি কোরআনের দর্শ করবে, একটু কোরআন শিখবে, একটু দিন শিখবে, উপরে আলাদা সিঁড়িতে ঢুকে হালাকার মধ্যে অংশগ্রহণ করে দিন বুঝবে, আপনি সেইখানে ফতুয়া লাগান। এই হুজুর আপনি করতে হইলেন কেন? ইসলাম না জেনে এগুলো আমরা বলতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি প্রস্তাব করেছি বাহিরের ওই জায়গাটুকু আমাদের, আমরা এই ভেতরের এই গ্রিলগুলা এগুলো আরো সিকিউর করব। ওই জায়গাটা সব সময়ের জন্য মসজিদে খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে। ওইটা মানুষ মুসাফির অবস্থায় আসবে, নামাজ পড়বে, লেখা থাকবে আমাদের ওখানে যে মহিলাদের জন্য যারা চলতে ফিরতে রাস্তায় আছে নামাজের ওয়াক্ত হলে অজু এবং নামাজের জন্য আমাদের বারান্দায় সুব্যবস্থা আছে, মসজিদের কোণায় আমরা লিখে দিব, যেন একটা মাও পরিস্থিতির শিকার হলে এখানে যাচ্ছে, ওয়েটিংয়ে আছে, নামাজটা পড়তে হবে, সে যেন পড়ে নেয়, ইস্তেঞ্জাটা যেন করে নিতে পারে, পুরুষটা যেন নামাজ পড়তে পারে। মসজিদের এই দরজা আমাদের বন্ধ হবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এর সাথে রাজি আছেন? এই মসজিদের বাহিরের ওয়াল সুন্দর করছি, লেবারের মতো খাটছি। এই কাজ তো আমার না। কেন করছি? যে মসজিদটা দেখে তরুণরা, ইয়াংরা উদ্বুদ্ধ হবে। মসজিদের সাথে একটা ছবি তুলছে ছেলেরা, আমি দেখছি, তারা দিছে এই আমাদের মসজিদ দেখো কত সুন্দর, আমাদের মসজিদ, এই কথাটা যেন অন করে, এই জন্যই পরিশ্রমটা করা হয়েছে। তো এই মসজিদটা যেন এলাকার মানুষ অন করে, ছেলেদের, মেয়েদের, সকলের মসজিদ, পরিস্থিতির দাবিতে তারাও যেন এসে বারান্দায় নামাজটুকু আদায় করে ফেলতে পারে। আমরা যেন এই ব্যবস্থাটা অন্তত করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর অর্থনৈতিক অধিকার নারীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতগুলো অধিকার দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ মোহরানার অধিকার দিয়েছেন। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ বলছেন নারীকে বিয়ে করবা আর মোহরানা দিবা না, তা হবে না। সন্তুষ্ট চিত্তে তোমার হৃদয় থেকে আল্লাহর ওই বান্দিকে তোমার জন্য মোহরানা দিতে হবে। এই জন্য ইসলামে যৌতুকের বিধান নাই। ইসলামে যৌতুক খাওয়া অন্যতম একটা গর্হিত গুনাহ। আর ইসলামে একজন নারীকেই মোহরানাটা দেওয়া হচ্ছে পুরুষের জন্য ফরজ দায়িত্ব। এটা নারীর অধিকার। 2 নম্বর, ইসলাম নারীকে দান করার স্বাধীনতা দিয়েছে। একজন নারী চাইলে দান করতে পারেন, তার যে অংশ সেই অংশ থেকে নারী দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলু হানিআম মারিআ। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন। তুমি যদি চাও, তোমার অন্তর যদি চায়, তোমার অংশ থেকে তুমি খেতে পারো, তুমি ভক্ষণ করতে পারো। নারী তার সম্পদে স্বাতন্ত্র অধিকার রাখে, সে কি খরচ করবে, কতটুকু করবে, আল্লাহ স্বাধীনতা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারী কামাই করে আনছেন, উনাকে আপনি দেনমোহর দিছেন, উনি বাপের বাড়িতে সম্পদ পাইছে, এরপরে ইনভেস্ট করছে অথবা রেখে দিছে, ফসল আসে, আস্তে আস্তে লাখ লাখ টাকা তার। আর বেচারি স্বামী প্রত্যেক মাসে 40,000, এইটা দিয়ে বাড়ি ভাড়া, এইটা দিয়ে সংসার, এইটা বাজার। বউকে বলতেছে তোমারও তো অনেক আছে, তুমি 1 মাসের বাড়ি ভাড়া দেও না। বলতে পারবে? স্ত্রী চাইলে দিতে পারবে, কিন্তু বলতে পারবে না অনেক টাকা একটু দেও। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাকে দায়িত্বশীল বানানো হয়েছে, ফটর ফটর মারায়ও না, এই দায়িত্ব তোমার। উনি খালি দান করে, খয়রাত করে, খরচ করে, ভালো ভালো খায়, কোনো সমস্যা নাই। আপনার গা জ্বললেই কি আর না জ্বললেই কি, ইসলাম তাকে এই স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ বলে, ইসলামী অধিকার তাকে দিয়েছে। এমনকি যেই নারীর হাত খরচ আমরা দিতে চাই না, সকল মায়েরা বোনেরা কামাই করে না। একজন বিখ্যাত পণ্ডিত গবেষণা করে বের করছেন, নবীজি তার প্রত্যেক স্ত্রীকে বছরে 1,42,000 টাকার উপরে, আমাদের এখনকার বাজার অনুযায়ী, তাদেরকে হাত খরচ দিতেন। সুবহানাল্লাহ বলেন। মাথাই তো খারাপ আপনাদের, খাইছে রে।
12 থেকে 15,000 টাকা হাত খরচ দিতেন, হিসাব নিতেন না। দান করো, সাদাকা করো, খরচ করো, তোমার বাপের বাড়িতে পাঠাও, প্রত্যেককে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি কোনোভাবে স্ত্রীকে সবই তো দিছি, জামা দেই, কাপড় দেই, যা লাগে তাই, আবার টাকা লাগবে কেন? বলি কেমন মানুষ রে ভাই, আপনার তো একটু তাকে স্বাধীনতায় নবীর এই সুন্নাত পালনের জন্য এইটুকু দেওয়ার কথা আপনার, আমরা দেই না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা বোনেরা আপনারা স্বামীর পকেটের টাকা চুরি করবেন, কোনো গুনাহ হবে না। বলে হুজুর চুরি করলে গুনাহ হবে না কেন? না, চুরি করবেন না, না বলেও নিবেন না, এটা এই সেন্সে বলা। আপনার মসজিদ, আপনার প্রতিষ্ঠান একটা অভাবী 100 টাকা তার কাছে চাইছে, দিয়ে দিছে, বেচারির কাছে নাই, স্বামীর পকেটের থেকে নিয়ে দিছে। আপনি যাই খবর পাইছেন একজন অসুস্থ রুগী আসছিল, ক্যান্সারের পেশেন্ট, উমুক বিপদগ্রস্ত, 100 টাকা তোমার পকেটে দিয়ে দিছে, আপনি যাই মাইল লাগাবেন? হ্যাঁ, তুমি আমাকে ফকির বানাই দিলে, কে তোমাকে দিতে বলছে, এত বড় দানবীর হয়ে, এরকম বলবেন আপনি? এরকম না বলা মানেই তো আপনার ইজাজত দেওয়া আছে, আপনার পক্ষ থেকে মন ও সম্মতি আছে। তো মা বোনেরা এরকম করে দিয়া স্বামীর সংসারের বরকত বাড়াই দিবেন, গোপনে দান করে আপনি আল্লাহর সাথে এই পরিবারের জাহান্নামের দূরত্ব দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তবে একটু কসমেটিক এইগুলাতে ফাও খরচ কম করেন, যে এইটা দেওয়ার পরে ধুলেই শেষ হয়ে যায়, হুদামিসে এইটার পিছিয়ে এত খরচ করে লাভ কি? এইটা খরচ না করে পরকালের ফিক্সড ডিপোজিট করলে বেশি লাভ হবে। সাজাও দরকার আছে, স্বামীর জন্য সাজবেন, পরিবারে সাজবেন, এটা অন্যায় কিছু নয়। তবে আপনার কামাইয়ের টাকা আপনি দান করতে পারবেন, এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। বিয়ের পরের ব্যয়ভার স্বামীর জন্য ইতিমধ্যেই বলে ফেলেছি, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন পুরুষের প্রতি, অতএব নারীর এই জায়গায় স্বাতন্ত্রতা আছে। বিয়ের আগে নারীর কোনো খরচ নাই। ইসলামের একটি বিধান শুনলে আমরা বলি না দেড়সাহ্য হয়ে যাবেন, একটা আছে আশ্চর্য আর একটা দেড়সাহ্য, আপনারা অবাক হয়ে যাবেন। একজন ছেলে বালেগ হয়ে গেছে, বয়স কত? 13-14 না? বাপ যদি চায় ওই ছেলেকে বলে দিবে, বালেগ হয়ে গেছিস, আজকের থেকে তোর দায়িত্ব শেষ, কেমনে কামাই করবি না কি করবি, রিক্সা চালাবি না দিন মজুরি করবি, তোর ব্যাপার। ইসলাম বলতেছে দিস ইজ অ্যালাউড, যে কোনো পিতা চাইলে এটা বলে দিতে পারে, বালেগ হয়ে গেছে, দায়িত্ব শেষভাবে। কিন্তু ইসলাম নারীর কি সম্মান দিয়েছে। ইসলাম বলতেছে বালেগ তো দূরের কথা, তোমার কন্যার জিম্মাদারিতে যতক্ষণ আছে তাকে অপরের স্বামীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত ততদিন দায়িত্ব হচ্ছে ওই পরিবারের। সুবহানাল্লাহ। আপনি এই অধিকার পাওয়ার পরেও নারীর অধিকার দেখতে পান না। কোরআন বলতেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা খবরদার রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলো না, আমি আল্লাহ তোমাকে এবং তোমাদেরকে খাদ্য দেই। খাওয়ান তো আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন দুনিয়ায় কোনো প্রাণী সৃষ্টি করি নাই। কি মিথ্যা কথা! আল্লাহ বলছে প্রাণী সৃষ্টি করি নাই, ইস্তেসনা করতেছেন আল্লাহ, ইল্লা আলাল্লাহি রিজকুহা। যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কেবল তাকেই পাঠাইছি। বান্দা তুই কেমনে ব্যাককলের মতো ভাবিস, তুই খাওয়াস, এই জন্য তুই তোর সন্তানকে হত্যা করিস, ভ্রূণকে হত্যা করিস। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, সম্পদে উত্তরাধিকার, সুবহানাল্লাহ, লিরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন নারী পুরুষের অধিকার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার আমার জন্য আওয়ালের বিধান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 8টা চ্যাপ্টারকে ভাগ করেছেন, ইসাবার বিধান দান করেছেন, ফারায়েজের বিধান দান করেছেন। ইসলামে ফারায়েজ শাস্ত্র একটা অনন্য শাস্ত্র। এর মধ্যে স্বামী স্ত্রী দাদা দাদি উপর নিচ শাখা প্রশাখা সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রিবিউট করেছেন। অনেকেই একটা কথা আমাদের কাছে বলেন, সেটা হচ্ছে যে বাপ বেঁচে আছে, দাদাও বেঁচে আছে, সম্পদ ডিস্ট্রিবিউট হয় নাই, নাতি মারা গেছে, বাপের সম্পদ থেকে নাতি কোনো অংশই পাবে না। জানেন তো না? আহা, কি কি অন্যায়, কি অন্যায়! এইটুক পড়ার কারণে আমাদের অন্যায়। পরের অংশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছেন তার অংশ পাবে না।
আল্লাহ ওই আয়াতের শেষে ফরজ করেছেন দাদার জন্য যে বুড়া তোমার 3 ভাগ সম্পদের 1 ভাগ পর্যন্ত তোমার ওসিয়ত করার পাওয়ার আল্লাহ দিছে। তোমার অনেক সন্তান ছিল, যেই সন্তানের মধ্যে সম্পদ বন্টন করলে তোমার যে সন্তান মারা গেছে সে হয়তো কথার কথা 10 কাঠা পেত, কিন্তু তোমার ওসিয়তের সীমানা 1 বিঘা পর্যন্ত আমি আল্লাহ ফরজ করলাম ওই পিতাহীন সন্তানের জন্য তুমি ওসিয়ত করো। তুমি ওসিয়ত করে বাপের 10 কাঠার জায়গায় 1 বিঘার মালিক বানায় দিতে পারো। ইসলাম কারো প্রতি অন্যায় করে নাই। সুবহানাল্লাহ। পড়িই নাই আমরা, ইসলাম পড়িই নাই, আলগা আলগা পড়ে আসি। পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। আরে বেকুব, নারী তো 5 দিক দিয়ে পায়ে পুরুষের থেকে আগেই ডবল পায়ে বসে আছে। পুরুষ সারা জীবন মিলায়ও নারীর সমান পাবে না, তার খরচ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব দায়িত্ব জিম্মাদারি পুরুষের উপরে দিয়েছেন। অতএব এই বিধান দ্বারা ইসলাম সম্মান করেছে। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষিপ্ত সময়ে একটু দেখি যে ইসলাম নারীদেরকে সামাজিক যে অধিকারগুলো দিয়েছে, একদম সংক্ষেপে আপনারা জানেন, তারপরেও বলি। প্রিয় ভাইরা, বাইবেল আমাদেরকে বলতেছে তাহারা বশীভূত হইয়া থাকুক, আর যদি কিছু শিখিতে চায় স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক। নতুন নিয়ম, কারিন্থীয় পুস্তক 14 নম্বর অধ্যায়ে 34 নম্বর পরিচ্ছেদের মধ্যে বলা হয়েছে কি? বলা হচ্ছে যে তারা বশীভূতা হইয়া থাকুক, যদি শিখিতে চায় স্বামীর কাছে কিছু জিজ্ঞাসা করিয়া শিখুক। মানে শিক্ষার কোনো স্তর তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নাই। আর ইসলাম কি বলছে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমেও। আল্লাহু আকবার। আল্লাহ এটা ফরজ করেছেন, জ্ঞান অর্জন করো। এই জ্ঞান, তোমার স্বামী এটা মূর্খ বেটা, ওর কাছে কিছু জিজ্ঞাসা করেনি তোমার, ও নিজেই কিছু জানে না, তার কাছে তুমি কি শুনবে? ওরা বলছে না, তারপরেও তার কাছেই শোন, আর কার কাছে শোনা যাবে না। ইসলাম বলতেছে তুমি জ্ঞান অর্জন করো, তুমি সক্রিয় হও। ইসলাম এই স্বাধীনতা আপনাকে দিয়েছে। আজকে 2 দিনের এই মডার্ন ওয়ার্ল্ড যেটা বলতেছেন, এই ওয়ার্ল্ডের হিসাব নয়, এটা 1450 বছর আগের অন্ধকার যুগে ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, যেই যুগে নারীর অধিকার শব্দই জানতো না মানুষ। প্রিয় ভাইয়েরা, ইসলাম শিক্ষার জন্য ফরজ করেছে, কিন্তু ইসলামের দেওয়া শিক্ষার অধিকারটা কিভাবে ফলাবেন ওটার বিধান আবার ইসলাম দিয়েছে। ক্লাসের মধ্যে আপনার পর্দা থাকবে, ক্লাসের মধ্যে আপনার নিয়ম থাকবে। নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি হতে পারে, পুরুষের জন্য আলাদা ইউনিভার্সিটি হতে পারে, এগুলোতে কোনো বাধা নাই। জামে উম্মুল কোরা পৃথিবীর সবচেয়ে বেশি ফ্যাকাল্টি নিয়ে যে বিশ্ববিদ্যালয়, নামটা মনে রাখেন, মক্কা ইউনিভার্সিটি যেটাকে বলে, জামে উম্মুল কোরা। জামে উম্মুল কোরা লিল বানাত, আলাদা শাখা। সেখানে 2 শতাধিক ফ্যাকাল্টি আছে, শুধু সাবজেক্টের কোনো অভাব নাই, সবগুলোর জন্য মেয়ে সেকশন আলাদা। কেন? তারা যদি পারে তো পৃথিবী কেন পারবে না? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতই করেছিলেন একজন নারী। জামিয়ার কনসেপ্ট নিয়ে আসছেন একজন নারী এই পৃথিবীতে। স্পেনের ইতিহাস পড়ে দেখবেন আপনারা, প্রিয় ভাইরা। সুতরাং ইসলাম নারীকে এই অধিকার দেয়, তবে এই জায়গাতে ইসলাম যে নারীর অধিকার দেয় ভিনদেশি কোনো সংস্কৃতি, ভিনদেশি কোনো নিয়ম নীতি অনুযায়ী সেইটা প্রতিষ্ঠিত হবে না। ইসলামের শিক্ষার অধিকার ইসলামের দেখানো পথ এবং পদ্ধতিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে আছে না ভাই, ইসলামের সব সৌন্দর্য যখন বলা হয় তখন অনেকের সহ্য হয় না। গল্প শুনছেন না আপনারা? এক গ্রামে এক মহিলা ছিল, যখনই কারো বউ দেখানো হতো সবাই ওনার কাছে যেত যে দেখে আসেন দাদি বউটা কেমন। সব দেখে বলছে সব ভালো, নাকটা অত জুত না। আরেকটা মেয়ে দেখাইছে নাক সুন্দর, সব দেখানোর পর বলছে চুল অত ভালো না। সমস্যা যা বলে তাতেই একটা করে বের করে। শেষে একটা মহিলাকে দেখাইছে, উনাদের ধারণা এর আর খুদ ধরা যাবে না, যাই মহিলা দেখে সত্যিই তাই, নাক সুন্দর, চোখ সুন্দর, চুল সুন্দর, সব সুন্দর। আসার পরে বলছে আপনার মন্তব্য বলেন। বলছে বাবা অত ভালো না। বুঝেন নাই? এত ভালো মানে বেশি ভালো হওয়া একটা খুব। এখন ইসলাম সামাজিক, রাজনৈতিক সকল দিকের অধিকার দেওয়ার পরে ইসলাম যখন তার পর্দার কথা বলে, ইসলাম তার শিক্ষা কেমন করে অর্জন হবে তখন কথা বলে, তখন বলে অত ভালো না। এই অত ভালো না, এটা শয়তানের চক্রান্ত। এদের মাথার মধ্যে ইসলামের বুঝ নাই, শয়তান এদের মাথার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, জন্য ইসলামের মধ্যে এরা খুদ ধরার চেষ্টা করে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে বলি, মা হিসাবে কি অধিকার দিয়েছে বলার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বলেছেন। সূরা মারিয়ামের 14 নম্বর আয়াতটা আলাদাভাবে একটু পড়ে দেখবেন। মারিয়াম আলাইহিস সালামের এই সফলতা
আল্লাহ তাকে এই জায়গায় পৌঁছালেন, জান্নাত থেকে খাবার পৌঁছাতেন কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়াবাররাম বিওয়ালিদাই ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া। তার মায়ের প্রতি এই বিনয়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন মারিয়ামের এই মর্যাদা পর্যন্ত দান করেছিলেন। নারীকে এই সম্মান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন, আমি রবকে ইবাদতের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য নির্দেশ মানবে, তার বৈধ নির্দেশ তোমাকে মানতে হবে। মুশরিক হলেও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আপনার বাপ মা যদি মুশরিকাও হন তাহলেও তুমি তার সাথে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন যদি সে মুশরিকা হয়, তোমাকে শিরিক করতে বলে, খবরদার শিরিক করো না, কিন্তু তাদের সাথে দুনিয়াতে সদাচারী হিসাবে থাকো। খবরদার বাপ আমার মুশরিক, আল্লাহ মানে না, আল্লাহ দ্রোহী, নবীর বিপক্ষে কথা বলে, তার বিপক্ষে আমি যা ইচ্ছা তাই বলবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ায় যতদিন তারা বেঁচে আছে, তোমার গর্বে ধরেছে সে, তার সাথে তোমাকে ন্যায় আচরণ করতে হবে। মুশরিক হোক, আল্লাহর দুশমন হোক, নবীর দুশমন হোক, তোমার মা, এই কথা আল্লাহ বলছে স্বয়ং। সুবহানাল্লাহ বলেন। শিরকি কথা শোনা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। মায়ের কষ্ট ইসলাম স্মরণ করে, কেউ এভাবে বলে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমার মা তোমার জন্য ঢেউয়ের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে। সমুদ্র সৈকতে যে দেখেছেন, বড় হোক আর ছোট হোক, ঢেউ শেষ হয় না। মনে করছে এই ঢেউ শেষ, মনে হয় আর আসবে না, পড়তেই আছে, পড়তেই আছে, আছড়াতেই আছে। আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের ঢেউয়ের পরে ঢেউ সহ্য করেছে। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করা যাবে না, তার সাথে সুন্দর করে আচরণ করতে হবে। আমরা আমার বাপ মায়ের কষ্ট বুঝি না। আমি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে আগেও দিয়েছি, নতুন একটা কনসেপ্ট পাইছি, এইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তরমুজ চিনেন? তরমুজ আছে না, 5 কেজি এই সাইজের একটা তরমুজ কিনবেন, 4 কেজি কিনে গেঞ্জির ভিতর দিয়ে পেটের মধ্যে ঢুকাবেন, ঢুকায় গামছা দিয়ে কোমর পর্যন্ত বাঁধবেন, বাইন্ধে একদিন এরকম করে ঘোরাফেরা করবেন। পেশাব করা, পায়খানা করা, নিচে বসা, ওঠা, নামাজ পড়া, কাপড় ধোয়া, 1% হলে ফিল করতে পারবেন বসাটা কত কঠিন, ওঠাটা কত কঠিন। টাইট করে পেটের সাথে বেঁধে নেবেন। এর থেকে ওই তরমুজ তো নড়ে না, আর আমার পেটের ভিতরে আমি নড়ছি, মারে ঘুতা মারছি, পা দিয়ে ঠেলা দিছি, তার শরীর ভেঙে রক্ত, তার খাদ্য, তারটা যতটুকু তার থেকে বেশি আমি আমার শরীরের মধ্যে নিয়ে ফেলছি। তরমুজ তো রক্ত খায় না আপনার, এই ভারের কষ্ট এতটুকু হলে পুরা মেন্টাল সেটআপ তার সাথে জড়িত। ওই মা কি কষ্ট করেছেন, ইসলাম এটা স্বীকার করে, ইসলাম এই দায়বদ্ধতার জায়গা দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম বলতেছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ খাওয়াইছে। এই নিজের রক্ত পানি করা দুধ তার বুক দিয়ে বের করছে। রাস্তার মাঝে কতগুলা টোকাই মহিলা আমরা দেখতে পাই, রাস্তায় ময়লা কুড়ায়, তার বাচ্চা হয়েছে, গায়ে কিচ্ছু নাই, শুকায় গেছে, চোয়াল বসে গেছে, বাচ্চাটা তাও বুকের দুধ খায়, তার রক্তর থেকে দুধ বেরিয়ে আসে তার জন্য। এই যে স্বীকারোক্তি, এই মূল্যায়ন, এটা ইসলাম নারীর জন্য করেছে। বাকিরা কি বলছে? সব পাপ তার, গন্ধম ফল উনি আগে খাইছে, বাহিরে বের করার দরকার নাই, শিক্ষা দীক্ষার দরকার নাই, ঘরের মধ্যে বসে থাকো, সকল গুনাহ তার, পাপের শুরু তার দ্বারা, যত রকম নিকৃষ্ট কথা অন্যদের, অন্য ধর্মের। আর ইসলাম এই মহান মর্যাদা তার উপস্থাপন করেছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মা হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না। কোরআন বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই তোমার মেয়ে হবে, মুখ কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে। নারীর স্বাধীনতা আর ফেমিনিস্ট, মুখ কালো আল্লাহ বলছেন। নবী বললেন, নবী আপনি জানান তো এরা মুখ কালো করলো, আসলে কালো হবে না আলো হবে? নবীজি জানালেন
যার 3টা মেয়ে হবে, আর ওই মেয়েগুলাকে সে তার বিয়াত অনুযায়ী বড় করবে, আল্লাহ ওই বাপকে, ওই মাকে ওই মেয়ের কারণে জান্নাত লিখে দিবেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের কি 3 মেয়ে হয় নাকি? হলে তো খুব ভালো, কিন্তু তো অনেকের তো 3 মেয়ে হয় না। নবী 2 মেয়ে হলেও যদি প্রতিপালন করো, দেখভাল করো, মানুষের মতো মানুষ করো, ইসলামের তারবিয়াত দাও, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 60টা সন্তান হলেও জান্নাত বলা হয় নাই। আর মেয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়ে দিলেন। আপনার কি মনে হয় এটা নিয়ামত? এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এটা দান। সুতরাং মেয়ে হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে ভালো ব্যবহার, তার পাওনা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। যদিও স্ত্রীদেরও স্বামীর প্রতি সদাচারী হতে হবে। আমাদের অনেক নারীরা আছেন এখন, এমন স্বাধীনতা উপভোগ করেন, তারা স্বামীর সাথে বেয়াদবি করাকেই তারা দায়িত্ব মনে করে। আছে না? রাগঝাক করে কথা বলা, উগ্র মেজাজে কথা বলা, সব সময় কেমন জানি একটা ফাটাফাটি একটা মেজাজ নিয়ে চলাফেরা করা। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আপনার কাছে স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে ইজ্জতওয়ালা। অতএব তার পাওনা হক ইজ্জত আপনাকে আদায় করতে হবে। এটা আপনার অধিকার খর্ব নয়, এটা আপনার মর্যাদার অংশ। আপনি আপনার স্বামীকে সম্মান করেন না, ইজ্জত করেন না, মানুষই মনে করেন না এই মানুষটাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ঠিক একই রকম স্ত্রীর প্রতি সদাচরণ করাও নির্দেশ দেওয়া হয়েছে। খুঁজে দেখবেন, সে আমার স্ত্রী, সে আমার জীবন সঙ্গিনী, সে আমার সন্তানের মা, সে আমার বংশের ধারাকে সামনে নিয়ে আসছে, সে আমার বাড়ি ঘর দেখে, সে আমার রান্না করে, সে আমার দায়িত্বের অতিরিক্ত কত কাজ করে। একটা ভুল হয়েছে, কিন্তু এইটুকু হৃদয়ে চিন্তা করে একটু ঠান্ডা করে এরপরে আপনি তার দেখবেন অনেক ভালো কথা মনে পড়বে। রাগের সময় অনেক খারাপ কথা শয়তান উস্কায় দেয়। স্ত্রী ওই রকম। একজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের সংসারে সুখে থাকার রহস্য বলেন। এক শব্দে একটা কথা বলছেন, যখন যে রাগে তার বিপরীতজন তখন মুখ বন্ধ রাখে। বলেন, সূত্র বলেন। যখন যে রাগে বিপরীতজন তখন মুখ বন্ধ। উনি রেগে গেছে, আমি চুপ করে গেছি, শুনি না, সহ্য হয় না, শুনি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমাদের ঝগড়াঝাটি বন্ধ হয় না, মনে হয় ডিভোর্স। কি রোগ বলেন তো? ডাক্তার বলছে ধরেই ফেলছি রোগ। কি রোগ? বলতেছে যে আপনার মনে হয় একটু মেজাজ গরম। স্বামী সাথে সাথে বলছে, ডাক্তার সাহেব আপনি যা বলছেন মেজাজ গরম মানে এর থেকে মেজাজ। যেই বলছে, বউ বললে তুমি কি বললে, ডাক্তারের সামনে আমাকে অপমান। ডাক্তার দেখছে মারামারি লাগে যাবে তো। ডাক্তার বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কথা তো শুনবেন, আমি রোগ ধরছি একজন আর না দুইজনারই। বলছে কি রোগ? বলে এই যে পানির মধ্যে আমি দিচ্ছি একটা পানি, এই পানি নিয়ে বাড়িতে যাবেন, তারপরে আপনাকে যা বলতেছি সেটা করবেন। ভেতর থেকে ঘুরে গেলে 1 বোতল পানি এনে দিছে, দিয়ে টিয়ে বলছে যখনই আপনার দুইজনের ঝগড়া বাঁধবে, রাগ হবে, সাথে সাথে এই পানিটা মুখে নেবেন, 1 ঢোক খেয়ে ফেলবেন, আরেক ঢোক গাল ভর্তি করে 2 মিনিট এরকম করে ধরে রাখতে হবে। ওদের তো সমস্যা সমাধানের জন্য ওরা গেছে, যে এই রাগ হয় 1 ঢোক পানি খায়, পানি খাওয়ার পরে মুখের মধ্যে এটা ধরে রাখে। এদিকে তো মনে করেন যে মনে কথা বলতে মনে যাচ্ছে, রাগ গরম, কিন্তু মুখের মধ্যে পানি। ওইটা তাও প্রচুর রাগারাগি হয়েছে, হতে হতে 1 বোতল ফুরাইছে। আসার পরে বলছে, ডাক্তার সাহেব জীবনে আপনার মতো ভালো ডাক্তার দেয়নি, কি ওষুধ দিলেন রে ভাই, 50%-এর উপর আমাদের রাগ কমে গেছে। বলছে কি করছেন আপনি? আপনি বললে এরকম মুখে ধরে রাখি, আরেক বোতল দেন। এরকম বোতল আপনার বাড়িতে প্রচুর আছে, এর মধ্যে কোনো মেডিসিন নাই, ওই যে মুখের মধ্যে দিয়ে যেই সময় বন্ধ ছিলেন ওইটাই হচ্ছে মূল কাজ। এখন এই স্বামী স্ত্রীর এই দাম্পত্যে আমাদের যে রাখবে চুপ করে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, স্ত্রী হিসেবে তাকে সম্মান করো, ভালো ব্যবহার তাকে উপহার দাও। তুমি না কওয়াম, তুমি না তত্ত্বাবধায়ক, তুমি না ম্যানেজার, তুমি না বাড়িতে আল্লাহর ঘোষিত লিডার। অতএব লিডারের তো অ্যাক্টিভিটি বেশি, কর্মী আমার অধীনস্থ, আমার নিচে যারা আছে তারা তো একটু ভুল করতেই পারে, কিন্তু আপনি না ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ আপনাকে ক্যাপ্টেনের মর্যাদা দিয়েছেন। ক্যাপ্টেন মানে কর্তৃত্ববাদী নয়, ক্যাপ্টেন মানে দায়িত্বশীল, ক্যাপ্টেন মানে বাড়ির লিডার। 2 জন মিলে থাকলে একজনকে অধিনায়কত্ব করতে হয়, অধিনায়ক। কিন্তু মেম্বারদের মর্যাদা কমে না এর দ্বারা। মেম্বারের মর্যাদা যে অধিনায়ক সবচেয়ে বেশি দেয়, সে সবচেয়ে বেশি ভালো অধিনায়ক হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর 2টা পয়েন্ট তালাক প্রাপ্তা হিসাবে
তার ইচ্ছে মতো পরবর্তী স্বামী গ্রহণ করতে পারবে। বাকেরার জন্য পিতা লাগবে, মাতা লাগবে, ওলি লাগবে। সাইয়েবা তার আর কোনো কারো অর্ডার নাই, সে তার স্বামী নিজে গ্রহণ করবে। ইসলাম অধিকার দিয়েছে। একবার বাপের কথা শুনছো, সংসার টিকে নাই, এখন ভেঙে গেছে, এখন তুমি চয়েস করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম তাকে অধিকার দিয়েছে। প্রিয় ভাইরা, ব্যয়ভার বহন, তালাকপ্রাপ্ত হয়ে গেছো মানে আমার সব খরচ, এত সহজ নাই। আল্লাহ বলছেন ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেখানে ইচ্ছা তাকে রাখতে পারো, বাপের বাড়ি বা তোমার বাড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের যেন কষ্ট না হয়, তাদের খরচ ইদ্যত পর্যন্ত পুরুষকে অথবা দুই পক্ষের সম্মতিতে এইটা প্রতিপালন করার মতো তাকে খরচ দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে তালাকপ্রাপ্ত হয়ে গেছে মানে এতিম হয়ে গেছে এরকম না, তখনও তার দায়িত্ব আছে, তার পিতার ফ্যামিলিতে, তার ভাইয়ের ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সর্বশেষ বিধবা হিসাবে, বিধবার জন্য ইসলাম মৌলিক দুটি নির্দেশনা দিয়েছে। একটা সদাচরণ, বিধবার সাথে সদাচরণ করতে হবে। বিধবা ওয়ান অফ দ্য সেন্সে এতিম। একটা এতিম হচ্ছে বাপ মা হারালে, আর একটা স্বামী হারালে এতিম, অতএব তার সাথে সদাচরণ করা, তাকে খবর দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে নির্দেশ দেন। আর 2 নম্বর, উত্তরাধিকার বন্টনে তাদেরকে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তরাধিকারে তাদের কোনো অংশ দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ, দেখা যাচ্ছে না, আইনি মারপ্যাচে নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইযা হাযারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহুম ওয়া কুলু লাহুম কওলাম মারুফা। এসে দাঁড়ায় আছে, সম্পদ বন্টন হচ্ছে, এই অংশ ভাগ হচ্ছে। বড়লোক মানুষ, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি টাড়ি অমুক, ওরা জানে আমাদের এখানে সিস্টেমেটিক্যালি কিছু পাওনা নাই, কিন্তু এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বললেন তাদেরকে বঞ্চিত করো না, তোমাদের দিলে একটু দয়া করো, কিছু দিয়ে দাও তাদেরকে, আর তাদের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আহা, বুঝাতে পারি নাই আপনাদেরকে। কি কথা, কি কথা! সুবহান, এই তুই আসছিস কি সুন্দরী দেখায়, তোর কোনো অধিকার আছে নাকি এই দেখায়? আন্দাজি, হ্যাঁ স্যার আমাদের পার্সোনাল বিষয়। আল্লাহ বলছেন না, ওরা আসছে যেহেতু কিছু দাও ওদেরকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন সুন্দর আচরণ করো, তাদের প্রতি সিম্প্যাথি দেখাও। দিস ইজ ইসলাম। এটা নারীর প্রতি ইসলাম দেখিয়েছে। দুনিয়ার আর কেউ বোন আপনাকে অধিকার দিবে না, ইসলাম এটা দিয়েছে। তাও আপনি যদি আপনার অধিকার না খুঁজে পান ইসলামে, আপনি যদি ইসলামের বিধানের কাছে নিজের মাথা আত্মসমর্পণ না করেন, তাহলে এর থেকে কপাল পড়ার জাতি কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে, আমাদের নারীদেরকে ইজ্জত দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা,